আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। মূলত আজকে আমার কথাবার্তা হবে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 2025-এর মে মাসের 3 মাস মেয়াদী যে সার্কুলার গুলোর প্রকাশ করা হয়েছে বা যে 5টি ট্রেডের কোর্স প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে মূলত আজকে আমার কথাবার্তা। শুরুতে আমরা জানবো অ্যাসেট প্রজেক্ট কি, তারপর আমরা জানবো কোর্সের বিস্তারিত এবং কোন কোর্সের কি সুবিধা আর কোন কোর্সের কি কাজ, আবেদন প্রক্রিয়া, তারপর আমরা জানবো বাছাই প্রক্রিয়া এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। চলুন শুরু করা যাক। শুরুতে জানি যে অ্যাসেট প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি। অ্যাসেট মূলত হলো অ্যাক্সেলারেটিং এন্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক্যাল ট্রান্সফরমেশন। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মানের যে সকল প্রশিক্ষক বিন্দুরা রয়েছে তাদের সমন্বয়ে তৈরি হয় এই অ্যাসেট প্রজেক্টটা। যে প্রজেক্টের মূল টার্গেট হলো বাংলাদেশের তরুণ এবং তরুণীদের তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করা। চাঁদপুর জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেই চেষ্টাটাই করে যাচ্ছে এই অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে। সো 2 নম্বর টপিকটি একটু জানি যে কেন এই কোর্স আপনার জন্য। এই প্রজেক্টের মাধ্যমে যদি আপনি কোর্স করতে পারেন তাহলে আপনি পাবেন আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ, কোর্স শেষে পাবেন একটি সরকারি সনদ, চাকরির ক্ষেত্রে পাবেন বিশেষ অগ্রাধিকার, পাশে রয়েছে বিদেশে কর্মসংস্থানের বিশেষ সুযোগ। আর যেহেতু সরকারি প্রকল্প তাই সেটা ফ্রিতে বলা চলে। এর পাশাপাশি কিন্তু আপনার জন্য ভাতাও রয়েছে। আর যেহেতু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো সেহেতু থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই ভালোভাবে ফোকাস করা হয় এই কোর্সগুলো। তো এবার একটু জানি যে আমাদের এই 5টি ট্রেড অ্যাকচুয়ালি কি কি এবং কোনটার কাজ কি। শুরুতে যে ট্রেডটি রয়েছে সেটা হলো কম্পিউটার অপারেশন, যেখানে 25 জন প্রশিক্ষণার্থীকে সুযোগ দেওয়া হবে এবং যেই প্রশিক্ষণ আপনাকে শেখানো হবে এমএস অফিস প্রোগ্রাম থেকে শুরু করে কম্পিউটার বেসিক নানান বিষয়গুলো, যেমন কম্পিউটার ব্রাউজিং, ইমেল সেন্ডিং সংক্রান্ত, বেসিক টাইপিং, বাংলা ইংলিশ এই সংক্রান্ত, অর্থাৎ যেটাকে আমরা বেসিক কম্পিউটারও বলতে পারি। 2 নম্বর ট্রেডটি রয়েছে গ্রাফিক্স ডিজাইন, যেখানে নেওয়া হবে 25 জন প্রশিক্ষণার্থীকে, যেখানে আপনাকে শেখানো হবে ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত বেসিক থেকে শুরু করে মিড রেঞ্জ এবং অ্যাডভান্স পর্যন্ত নানান বিষয়াদি। এরপর 3 নম্বর ট্রেডটি রয়েছে ইলেকট্রনিক ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স। এখানে আপনার ইলেকট্রনিক নানান কাজগুলো শেখানো হবে, যেমন সংযোগ স্থাপন করা এবং সংযোগের নানান মেইনটেনেন্সের কাজগুলো সাধারণভাবে শিখতে পারবে। 4 নম্বর ট্রেডটি রয়েছে টেইলারিং, অর্থাৎ এটা মূলত মেয়েদের প্রতি বেশি ফোকাস করে, অর্থাৎ যারা কাপড় নিয়ে কাজ করবেন বা দর্জি যারা রয়েছেন তাদের জন্য মূলত এই টেইলারিং প্রশিক্ষণটি রয়েছে। এবং সর্বশেষ ট্রেডটি হলো ড্রাইভিং, যেখানে আপনি ড্রাইভিং শিখতে পারবেন এবং ড্রাইভিং শিখে ড্রাইভিং সেক্টরে আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। সো এবার আমরা জানি যে আবেদনটা কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে একটি ফর্ম প্রিন্ট করবেন এবং ফর্মটি পূরণ করে নেবেন। ফর্ম পূরণ করার সাথে সাথে আপনাকে অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, পাশাপাশি আপনাকে দিতে হবে আপনার সার্টিফিকেটের ফটোকপি। যদি আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইউনিয়ন কর্তৃক প্রদত্ত যে আপনার প্রত্যয়নপত্র রয়েছে সেটা অবশ্যই আপনাকে এর সাথে সাবমিট করতে হবে। সো এই সবগুলো কাগজপত্র এবং আবেদনের কপি নিয়ে আপনি সরাসরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে যাবেন, যেটা হলো অবস্থান চাটকার দোকানে, বাবুরহাটের একটু পরে। ওখানে গিয়ে আপনি সরাসরি কাগজটি জমা দিবেন, আপনার আবেদন প্রক্রিয়া শেষ। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু ডেট সম্পর্কে জানি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ফার্স্ট গ্রেডের, এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 9 এপ্রিল থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 23 এপ্রিল পর্যন্ত। আর উক্ত আবেদনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 26 এপ্রিল সকাল 10টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। আর ভর্তির ফলাফল দেওয়া হবে 26 এপ্রিল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। যারা কিনা সুযোগ পাবেন তাদের অবশ্যই ভর্তি হতে হবে আগামী 27 এপ্রিল থেকে 28 এপ্রিলের মধ্যে। অবশ্যই যারা টিকবেন তাদের প্রশিক্ষণ শুরু হবে আগামী 4 মে থেকে। আচ্ছা, আমরা তো সবগুলো বিষয় জেনে নিলাম, কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আপনাদের না দেই তাহলে কেমন হয় বলুন তো। প্রথমে একটু বলে নিই, যদি আপনার পুরো সবগুলো ক্লাস করার মন মানসিকতা থাকে তাহলে আপনি কোর্সের জন্য আবেদন করেন। দ্বিতীয়ত হলো, আপনাকে যদি বেশি প্রাপ্তি হয়ে যায় তাহলে বাছাই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে আপনার লটারির মাধ্যমে, এরপর ভাইবা প্রক্রিয়ার মাধ্যমে। আর যদি কম স্টুডেন্ট থাকে তাহলে সরাসরি ভাইবার মাধ্যমে নেওয়া হবে। এখানে আর কিছু টিপস যদি দেই, আপনি সবগুলো ডকুমেন্টস সঠিকভাবে দিবেন এবং আপনি অবশ্যই জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আপনার যে ফর্ম রয়েছে ফর্মের মধ্যে কিন্তু ওভার রেটিং করা যাবে না, তাহলে আপনার ফর্মটি টোটালি বাতিল হয়ে যাবে। ভর্তি পরীক্ষায় সুযোগ পেতে হলে অবশ্যই আপনি যেটা করতে হবে সেটা হলো বেসিক কিছু তথ্য জেনে যেতে হবে, যে অ্যাসেটের পুনরূপ কি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে, বা আপনি এই কোর্সটি কেন করবেন, আপনার এটা কেন করা জরুরি, আপনি কি অবস্থায় বর্তমানে রয়েছেন, পড়াশোনা কতটুকু করছেন, ভবিষ্যতে কি করবেন, এই সবগুলো বিষয়ে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি দেখা যাবে ভাইবা বোর্ডে ভালো করতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।